রাইট নাও বর্তমানে দুই আমার কাছে অপশন থাকতো, আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে দুই আমি ম্যাকে সুইচ করার আমার কাছে আমার অ্যাবিলিটি থাকতো, তাহলে ডেফিনেটলি আমি উইন্ডোজ থেকে আমি ম্যাকে চলে যেতাম। নাও কোয়েশ্চেন ইজ হোয়াই, কেন আমি উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করব? কারণ হচ্ছে আপনারা অলওয়েজ জানেন বা আপনি জেনে থাকবেন যে মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা বিল গেটস, এবং এই বিল গেটসই হচ্ছে আপনার উইন্ডোজের জনক বলা হয় বা উইন্ডোজ আবিষ্কার করেন। এখন কেন আমি উইন্ডোজ ইউজ করতাম না? বিশ্বের সারা দেশে যতগুলা কম্পিউটার আছে বা বাংলাদেশেই বলেন, বাংলাদেশে যতগুলা কম্পিউটার আছে তার চেয়ে 80% তো হচ্ছে বা 70% তো হচ্ছে উইন্ডোজ ব্যবহার করছে, 20% বা 30% হচ্ছে ম্যাক ব্যবহার করছে। কিন্তু আপনি কেন, মানে আমি কেন উইন্ডোজ থেকে শিফট করতাম? প্রথম রিজন হচ্ছে উইন্ডোজ পার্সোনালি ভাবে আমার অনেকই আমার ভালো লাগে, ইউজ করতেও ভালো লাগে। বাট বর্তমানে রাইট নাও এই যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধটা আছে, সেখানে হচ্ছে মাইক্রোসফটের যে চ্যাটবট আছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে চ্যাটবট আছে, সেই চ্যাটবট সাহায্য করতেছে ইসরায়েলকে। কেমনে সাহায্য করতেছে? তাদের যে চ্যাটবট আছে, মানে যে তাদেরকে একটা হচ্ছে সার্চ ইঞ্জিনও আছে বিং, এবং এই যে বিং ওদের যে সার্চ ইঞ্জিন আছে মাইক্রোসফটের নিজস্ব, এবং তাদের কিছু চ্যাট বোর্ডও আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর কিছু চ্যাট আছে লাইক চ্যাট জিটিপি এর মতো। ওকে, তো ওরা কি করতেছে? ওরা হচ্ছে যে ইসরায়েলকে হচ্ছে এআই সহযোগিতা দিচ্ছে, মানে দিচ্ছে। এআই সহযোগিতা দেওয়া মানে হচ্ছে ওরা ওদের মাইক্রোসফটের এআই ব্যবহার করিয়া ফিলিপাইনে নিখুঁত টার্গেট করতে পারতেছে, কোথায় বোমা ফালাইতে মানে ফালানো যাবে, ভালো হবে, বেশি সংখ্যক লোক মারা যাবে, বেশি সংখ্যক শিশু মারা যাবে, বেশি সংখ্যক নিরীহ মানুষ মারা যাবে, তারা এই টার্গেটটা করতে পারতেছে। মাইক্রোসফটের এই প্রোডাক্ট একটা এআই, তো এটা সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে। সো যেটা টোটালি আমার কাছে ভালো লাগে নাই, তাদের মতো একটা বড় কোম্পানি হয়ে সারা বিশ্বে নাম করে একটা বড় কোম্পানি করে এরকম অমানবিক কাজের পিছনে লেগে আছে বা অমানবিক কাজের সাথে সমর্থ, সেটা আমার একদমই ভালো লাগে না। সম্প্রতি আপনারা জানেন মাইক্রোসফটের 50 বছরের প্রতিষ্ঠাতা অনুসারে একটা সেমিনার হয়। সেই সেমিনারে মাইক্রোসফটের ডিরেক্টর, প্রতিষ্ঠাতা পরিচালক, বিল গেটস সহ সবাই এখানে উপস্থিত ছিলেন। সেখানে একটা নারী হলো ওই কর্মী বা এমপ্লয়ি, অর্থাৎ ওইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করে, সেখানে ও প্রতিবাদ করছে। প্রতিবাদ করার পরে উনি এই কথাটা বলছে যে কেন আমাদের তৈরি করা, আমরা কোড লিখতেছি, আমরা কোড লেখার পর আমরা এআই বা মাইক্রোসফটকে সাহায্য করতেছি, সেই কোডগুলা অন্য দেশের ইসরায়েলের বাহিনী বা জালেমরা কি করতেছে, ওরা নিরীহ মানুষকে হত্যা করতেছে, আমাদের কোড ব্যবহার করে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাটবট ব্যবহার করে নিরীহ মানুষকে মানে মারতেছে। তো কেন মাইক্রোসফট ওদেরকে মানে সাহায্য করতেছে বা কেন ওদেরকে অ্যাক্সেস দিচ্ছে এআই ব্যবহার করার জন্য? সো নানান প্রকার বিষয় তুলে ধরেন এবং সেটাকে ধিক্কার জানায় ওই হচ্ছে একজন নারী ইঞ্জিনিয়ারিং, সে মেবি হচ্ছে ফিলিপাইনের। সো উনি এই বিষয়গুলা তুলে ধরেন, বাট তুলে দেওয়ার পরে সেখান থেকে ওনাকে বের করে দেওয়া হয় ওই সেমিনার থেকে, এবং ওর যে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল মাইক্রোসফটের, সেটার অ্যাক্সেস মাইক্রোসফট নিয়ে নেয়। এবং এই ঘটনার থেকে যেন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, একজন সবার যারা সবচেয়ে যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল সবাই কি সেখানে উপস্থিত ছিল, বাট এটার পজিটিভ ভাবে কেউই কিন্তু কিছু বলে নাই, এবং এটার কোনো আনসারও কেউ দেয় নাই, এবং উল্টা কি করছে, ওই নারীকে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম মাইক্রোসফটের প্রতি সবারই একটা বিশ্বাস তো আছে, সবাই কম্পিউটার ইউজ করলে উইন্ডোজ একবার না একবার ব্যবহার করি। সো ওদের মতো একটা কম্পিউটার যারা ইউজ করে বা ওদের যে অপারেটিং সিস্টেম যারা আমরা ইউজ করি, তারা আমরা ভালো পাই তাদের মাইক্রোসফটকে, তাদের প্রোডাক্টকে। বাট এরকম অমানবিক কাজ যেন করতেছে ওরা, এটা কি আমাদের মানে এটা কি অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে কি হয় আমি জানি না, বাট আমার ক্ষেত্রে পার্সোনালি ভাবে আমার টোটালি ভালো লাগে না এই বিষয়টা। এবং ওই সেমিনারে ওই মেয়েকে তারপর ওই মেয়ে নিজ ইচ্ছাই হচ্ছে চাকরি থেকে চলে গেছে, অর্থাৎ চাকরির যে রিজাইন লেটার আছে উনি নিজে এবং ছুঁড়ে মেলে দিচ্ছে সবার সামনে যে আমি এই চাকরি আর করবো না। দেখি হুইচ ইজ ভেরি গুড, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং সেই দিনেই অপর আরেকটা মেয়ে সেই বিষয়টা নিয়ে কথা বলে, সেই বিষয়টা নিয়েও প্রতিবাদ করে। তো ফিলিস্তাইনে কেন এরকম অমানবিক কার্যক্রম চলতেছে, কেন মাইক্রোসফট সেখানে সাহায্য করতেছে? মাইক্রোসফট কি আসলে কিছু জালিমদের পক্ষে? মাইক্রোসফট কি আসলে হচ্ছে যে এরকম নিরীহ মানুষকে একজন হত্যা করতেছে সেটাকে সমর্থন করে? তো এরকম নানান কর্মীর তুপের মুখে পড়ে মাইক্রোসফট, বাট মাইক্রোসফট সেটাকে পাত্তা না দিয়া সেটার কোনো একটা ব্যবস্থা বা সেটাও নেয় নাই। সো এই হলো অবস্থা। সো আমি দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে, আমি পার্সোনালি ভাবে আমার মনে হচ্ছে যে আমি মাইক্রোসফট এর যে প্রোডাক্ট আছে উইন্ডোজ, সো উইন্ডোজ থেকে আমি শিফট করতাম, বাট আমি শিফট করার পিছনে আমার মানে আমি যেন এখন উইন্ডোজ থেকে ম্যাকে সুইচ করবাম, সেখানে যেন আমার এবিলিটি আছে সেই এবিলিটিটা নাই।
সেটা হতে পারে মানে টাকা পয়সা বা যে কোনো কিছু আমি মানে আপনি তো বুঝছেন কি বুঝাইতে চাচ্ছি। সো আমার যদি এবিলিটি থাকতো বা সমর্থন থাকতো তাহলে ডেফিনিটলি আমি মাইক্রোসফটের উইন্ডোজটাকে আমি শিফট করার হচ্ছে আমি ম্যাকে বা অন্য কোনো লিনাক্স যে অপারেটিং সিস্টেম আছে সেখানে সুইচ করতাম। সো আমার একটা রিকোয়েস্ট, আপনারা যাদের মানে আপনাদের এই যে বিষয়গুলো আমি বললাম কথাগুলা বা শারীরিক মানে যে ফিলিপাইনের উপরে যে এই যে হত্যাকাণ্ডগুলো চলতেছে বা অমানবিক কাজগুলো করতেছে, সো আপনার কি অপিনিয়ন, আপনার কি মনে হয় আপনি যেন উইন্ডোজটা ব্যবহার করতেছেন আসলেই যেন ওরা যেন অন্যদের সাহায্য করতেছে নিরীহ মানুষকে হত্যা করার ক্ষেত্রে, যেখানে সারা বিশ্বের মুসলিম মানুষ বা সারা বিশ্বের মানুষ সেখানে হচ্ছে নিন্দা জানাইতেছে, সেখানে আপনি উইন্ডোজ ব্যবহার করতেছেন, সেটা আপনার ব্রেইনে কতটুকু মানে কি বলতেছে, এটা কি আপনি ঠিক করতেছেন না ভালো করতেছেন? প্লিজ কমেন্ট করে আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। আল্লাহ হাফেজ।